হ্যালো, হ্যালো, হ্যালো ডিয়ার এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, কেমন আছো? মনটা ভালো, দিলটা ভালো, অন্তরটা ভালো। তারপর কি অবস্থা, দিনকাল কেমন যাইতেছে? তারপর হচ্ছে দেখো, আমি পাগলের মতো বাসায় থাকি, কিছুই করি না। দেখছো একেবারে কোনো শীত তো আইসা পড়ছে, পুরো হচ্ছে কেমন যেন উস্কো খুস্কো উস্কো খুস্কো লাগতেছে। তারপর হচ্ছে বাইদে বাই নিয়ে আজকে হচ্ছে আমার মেয়ে হচ্ছে মসজিদে হচ্ছে তো পড়তে যায় দুপুরবেলা। মসজিদ থেকে আসার পরেই নানুর বাসা যাইব, নানু মানে ওর মামার বাসা যাইব। ওর মামার বাসার পরে গিয়ে দিয়ে আসলাম। যদিও আমি হচ্ছে দুপুরবেলা সকালবেলা কোনো রান্না বান্না করি নাই, তো দিয়ে আসতে গেছি। আর মা বললো যে হচ্ছে কিরে, তুই তোর কাপড় চোপড়গুলো হচ্ছে নিয়ে যা, উপরে আয়, উপরে এসে নিয়ে যা। আর তাছাড়া হচ্ছে আমার বাসায় হচ্ছে ওদের বাসা হচ্ছে 3 তলা। হিউজফুল পরিমাণে চারোদিকে আলো বাতাস প্রচুর পরিমাণে আছে। আবার বারান্দাও আছে। তো আমার বাসায় হচ্ছে বারান্দা নাই, ঠিক আছে। আর আমার বাসা হচ্ছে নিচতলায়। তা আমার বাসায় হচ্ছে কাপড়, একদিন হচ্ছে প্রচুর পরিমাণে কাপড় চোপড় হচ্ছে মানে ধোয়া পালা করার পরে রুমের ভিতরে দেওয়ার পরে মা মেয়ে দুইটাই অসুস্থ হয়ে গেছি। মানে জ্বর ঠান্ডা কাশ কফ কি যে এক হাল অবস্থা। তো এখন কাপড় চোপড় ধুই যখন, তখন হচ্ছে কাপড় চোপড় ধোয়ার সময় আপনার ওই কি যেন আম্মার বাসা যাই। আমার বাসায় গিয়ে কাপড় চোপড় হচ্ছে মেলে দিয়ে আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম মেহেদি হাসান ভাইয়া। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছেন? মনটা ভালো, দিলটা ভালো, অন্তরটা ভালো, বাসার সবাই কেমন আছে? ভালো আছে কিনা? এই মুহূর্তে কোথায় আছেন? কোথা থেকে আমার লাইফটা দেখতেছেন? আর যদি সময় সুযোগ থাকে তাহলে অবশ্যই লাইভে কলে চলে আসতে পারেন। হচ্ছে আড্ডা দিব। ভালো লাগতেছে না, বিরক্ত লাগতেছে। মানে কোনোভাবেই ভালো লাগতেছে না। একে তো হচ্ছে মাথায় প্রচুর পরিমাণে হিউজফুল পরিমাণে টেনশন টেনশন টেনশন। হ্যাঁ, আর এইদিকে মোবাইল হচ্ছে করতে ভালো লাগতেছে না। এই কি যেন মাহবুব আলম ভাইয়া, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর জয়নিং। কি অবস্থা, কেমন আছেন? ভালো আছেন? মনটা ভালো, দিলটা ভালো, অন্তরটা ভালো। আলহামদুলিল্লাহ ভালো আছি। কি করতেছো ভাইয়া? তারপর সিরাজগঞ্জ থেকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সিরাজগঞ্জ হচ্ছে খুব সুন্দর একটা নাম। আর ওই জায়গার হচ্ছে সবচাইতে মানে ফসলাদির ভিতরে এবং হচ্ছে খাবারের ভিতরে বিখ্যাত কোন জিনিস, ঠিক আছে? আচ্ছা, ভালো কথা। তোমাদের ওখানে ভাই খেজুর গাছ আছে? শীতকাল পড়ছে, খেজুর গাছ আছে তোমাদের? আর খেজুরের রস হয়? দেখো আমি কেমন পাগলি, মাথাটা তো আসছে না, ঠিক আছে। আল্লাহ। খাবার না, খাবার টাবার হচ্ছে দুপুরবেলা হচ্ছে বললাম না মা ভাইয়ের বাসায় গেছি। এখন তো হচ্ছে মানে আগে হচ্ছে আমি, মা, আর হচ্ছে ভাই, আমার মেয়ে, এই 4 জন মিলে হচ্ছে এক সংসার ছিল। আর এখন তো হচ্ছে 4 জনের 2 সংসার। 4 জনের বলতে বলতে এখন ভাই আর মায়ের হচ্ছে এক সংসার। আর আমি আর হচ্ছে না না, আমি আর মেয়ে হচ্ছে এক সংসার, ঠিক আছে। তো বললাম না, আজকে আমি আমার বাসায় আজকে হলুদও নাই, আজকে কদিন, এই জন্য হচ্ছে রান্না বান্নাই করি নাই। আর এত প্যারা নেই নাই। সাদিক সাকাফি, ওয়েলকাম, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর জয়নিং সাদিক। আচ্ছা, আর হচ্ছে ডায়েট করে না? আরে না, দূর ডায়েট, আজ এর খবর। তুমি যদি হচ্ছে আমাকে এতগুলা মিষ্টি চমচম, তারপর হচ্ছে মানে যে এনে দাও, তারপর হচ্ছে রসমালাই, তারপরে যে মানে মিষ্টি জাতীয় যত কিছু এনে দাও, দেখবো আমি খাইতে খাইতে শেষ করে ফেলবো। তাও বলবো আরো খাবো আরো খাবো। আপুর কি ঘুম পাচ্ছে? আরে আমার বোরিং লাগতেছে। ঠিক আছে, বললাম না, ওই যে দুপুরবেলা মেয়েরে দিয়ে আসলাম ওর মামার বাসায়। তো আমি আবার অবশ্য ওখান থেকে মা বললো বা খাবার খেয়ে যা। পরে মা বললো খাবার খেয়ে যা। আমি হচ্ছে খাবার খাইছি। খাবার খেয়ে তারপর কাপড় চাপড়গুলো নিয়ে বাসায় আসছি।
আসার পর থেকে মানে ভালো লাগতেছে না, কি যে মানে কেমন যেন লাগতেছে, দূর বিরক্তিকর লাগতেছে। এখন ভাবতেছি যে এই মানে বিরক্তিটা কাটাবো কিভাবে, মাথাটা মানে খুব পেন করতেছে কেমন যেন। তো ভাবলাম যে হচ্ছে লাইভে যাই, লাইভে গিয়ে হচ্ছে সবার সাথে কথা বলি, তারপর হচ্ছে ভালো লাগবে। ঠিক আছে, এই জন্য হচ্ছে চলে আসলাম সবার সাথে কথা বলার জন্য। হুম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতটা সাপোর্ট করার জন্য। থ্যাংক ইউ। ও মা, আরে ভাই শীতে পুরো মানে উস্কু খুস্কু লাগতেছে আমার কাছে, সত্যিকার কথা কেমন যেন লাগতেছে আমার কাছে, বুঝি না। আমার কাছে মন চায় যে আমি এখন কোথাও ঘুরতে চাই, মানে কোথাও 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 যাই, বিরক্ত লাগতেছে। কল উঠান, আচ্ছা হচ্ছে কল, কলটা কইরে ভাই, এখন তো শেয়ার পাচ্ছে, আমার ফোন কি হ্যাং নাকি? টান টানা। কি ব্যাপার, কলিং অপশনটা কই? দাঁড়াও। আসসালামু আলাইকুম। হ্যাঁ, অনেক টেনশন আছি, দেখি কেমন যেন, কেমন উদাসী উদাসী লাগছে আপনাকে, সত্যিকার তো অনেক টেনশন আছে। কারণ হচ্ছে কি, টেনশন বলতে গেলে হচ্ছে যে আমার মনিটর নষ্ট, তো মনিটর নতুন মনিটর নিতে হবে, পুরানটা হবে না। তারপর ফোনের ডিসপ্লে অর্ধেক চলে গেছে, উপরে অর্ধেক ভেঙে টেঙ্গে শেষ, এবং ডিসপ্লে কালো ব্ল্যাক হয়ে গেছে পুরো, তাও ঠিক করতে পারতেছি না। তারপর কাজ কাম যাই হয় ঠিকঠাক, সেগুলো হচ্ছে গুলশান, ধানমন্ডি, মানে মিরপুর, মোহাম্মদপুর, মানে ওই দিকে, বা গাজীপুর, মানে এইগুলো। আর কেমন যেন লাগতেছে, বুঝতেছি না। আর হচ্ছে কি যেন, মাথাটা অসহ্য লাগতেছে, ঘুমান ঘুম, আমি তো হচ্ছে এমনি ঘুম নাই, রাতও তো সজাগেই থাকা হয়, বেশিরভাগ টাইমটাই সজাগ থাকা হয়। তারপর হচ্ছে, তারপর কি বলবো যেটা ভুলে গেছি তো। আরে আমি কলে নেব, আমি ওই যে বললাম না, দাঁড়াও, আমি যে কলে, দাঁড়াও পাইছি, তোমার নাম ইয়ে করলে তো কল না, এখানে তো কল আসে নাই। দাঁড়াও, এখানে লাইভের শোতে না দেখাবে এবারে, কই তো পাইতেছি না কেন। আর এটা কোনো কথা, এটা কিছু হইল? এটা তো কোশ্চেন, এক অবস্থা। আরে কই, আমি কলিং এর অপশনটা পাইতেছি না কেন আমার ইয়েতে, আমি যে কলে নিব। হ্যালো, কি হয়েছে আমার ফোনে, কলিং এর অপশনটা কই গেছে? আমি আসলে, ও যেটা বলতেছিলাম, আমি তো পুরো আন্তাজের উপরে হচ্ছে কাজ করি ফোন দিয়ে,
সেজন্য বিভিন্ন সবকিছু মিলিয়ে টেনশন, চিন্তা ভাবনা ভালো লাগছে না। মুর্শিদ স্বপন ভাইয়া, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর জয়নিং। কি অবস্থা, কেমন আছেন, বাসায় সবাই কেমন আছে? আচ্ছা, আমি ফ্রেন্ডদেরকে অ্যাড করবো, আমি এটা খুঁজে পাচ্ছি না। চলে গেছে তো মনে হয়, সব চলে গেছে, কোথায় গেছে জানি না। টেক্সটটাও নাই। হায় হায় আমার ফোনের থ্যাংক ইউ মেনি মেনি থ্যাংকস। জিও কৃতজ্ঞ জিলানি মিয়া, এমডি জিলানি মিয়া, থ্যাংক ইউ ভাইয়া জিলানি মিয়া। আচ্ছা, এই সবাই কমেন্ট করে তো দেখি আমি আপনাদের কমেন্ট দেখতে পাই কিনা। একটু কষ্ট করে কমেন্ট করুন তো, আমি কমেন্ট কেন দেখতে পাচ্ছি না তো। অবস্থা কেমন যেন লাগতেছে, বুঝতেছি না, মাথাটা কেমন যেন ঘুরাইতেছে, কেমন অশান্তি লাগতেছে। আজান দিতেছে, আজ কি এশারের? হ্যাঁ টিকিট আছে। আচ্ছা এখন বাজে কয়টা? 8:11। এমডি না নয়ন পালওয়ান, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর জয়নিং। কি অবস্থা নয়ন ভাই, কেমন আছেন, ভালো আছেন? আচ্ছা আমার ফোনটা কেন এরকম থাকে না? এটাই তো ঠিক আছে তাই না? আমার মনে হয় একটা ঘুম দেওয়া দরকার। আসলে মেয়েদের ঠিক বলছে। এই আমি কারো কমেন্ট দেখতে পাচ্ছি না কেন? সবাই একটু কমেন্ট করো তো, দয়া করে সবাই একটু কমেন্ট করো তো, দেখি তো তোমাদের কমেন্টগুলো, আমি তোমাদের কমেন্ট করে দেখতে পাচ্ছি না। দয়া করে একটু কমেন্ট করো ভাই। এই রে ভাই, এই দেখো 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 দেখো, আমার পায়ের ভিতরে একটা মশা আমাকে কামড় দেওয়ার জন্য কি অবস্থা, লাফালাফি করতেছে। এখন মশা দেখলেই ভয় লাগে ভাই, মশা দেখলেই ডেঙ্গু জ্বর হয়ে যায় পুরাই। সেদিন কি হয়েছে, আমার ফোন তো নষ্ট হয়ে, যাই হোক। ও ভালো কথা, আরেকটা হচ্ছে আচ্ছা ফর এই আসসালামু আলাইকুম বোনা, কি অবস্থা, কেমন আছো, ভালো আছো? রুনা রহমান, আমার মাইয়াটা কি করে, ভালো আসেনি, ঘুমাইতেছে? আমার না কেমন যেন লাগতেছে, খুব অসহ্য লাগতেছে, বুঝতেছে না, চোখ টোক খুলতে পারতেছি না, মনে হচ্ছে আমার খুব ঘুমের প্রয়োজন, কিন্তু আসলে তা না, কেমন যেন লাগতেছে। এই রুনু আমার একটু কমেন্ট করতো, দেখি তো কমেন্ট দেখা যায় কিনা। আমি কি ঘুমাবো? আমি জানি না আমি কি করতেছি, নিজেও জানি না। ধুর ধুর, অসহ্য লাগতেছে। দেখো আমার মাথার উপর মশা একটা ঘুরতেছে।
কিরকম করে? আমি কমেন্ট দেখতে পারতেছি না, কমেন্ট না দেখলে তখন কেমনটা লাগে? আমি একটা ঘুম দিই তো, আসলে দেখি তো কি অবস্থা। 8টা যেহেতু বেজে গেছে।